নমস্কার, আমি প্রিয়াঙ্কা। সবুজ সাথী চ্যানেলে সবুজপ্রেমী সকল বন্ধুদের আরও একটি নতুন ভিডিওয় স্বাগত জানাই। তো সুন্দর এক ঝাঁক গোলাপ দিয়ে ভিডিওটা শুরু করলাম। তো আজকে বুঝতেই পাচ্ছেন আজকের টিপস বা আজকের টপিক গোলাপ সংক্রান্তই। আমার আগস্ট মাসে আমি গোলাপের পরিচর্যা বলবো না, পরিচর্যা শব্দটা ব্যবহার করব না এই ক্ষেত্রে। আজকে এখন আগস্ট মাস চলছে, তো আগস্ট মাসে আমি গোলাপের জন্য কিভাবে মনিটরিং করব গোলাপ গাছগুলিকে, সেইটাই আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তো দেখতেই পাচ্ছেন গোলাপ গাছে এখন যে একদমই ফুল নেই, ফুল দেখাতে পারবো না তা না। এই যে ডবল ডিলাইটটা দেখুন কি সুন্দর ফুটেছে, ডবল ডিলাইটটা। আবার যেগুলো এই যে এটা হচ্ছে মিনিয়েচার, মানে একদমই যে ফুল নেই সেটা বলবো না, ফুল আছে। এই যেমন ধরুন সাদাটাতেও ফুল আছে, আবার এগুলোতে ফুল ছিল, এগুলো আমি কেটে দিয়েছি। এগুলোতে ফুল ছিল, কেটে দিয়েছি। আবার এই যে নতুন নতুন কচি কচি ব্রাঞ্চ আসছে। ওই যে একটা কুড়ি আছে সাদাটা। আর এটা হচ্ছে আমার পিঙ্ক কালারের গোলাপ। পিঙ্ক কালারের গোলাপটা হ্যাঁ, পিঙ্ক কালারের গোলাপটা এই যে এইদিকে ব্রাঞ্চটা এসেছে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। গোলাপ গাছে তো এখন বিশেষ খুব একটা ফুল নিচ্ছি না, তবে যেহেতু মাটিতে পর্যাপ্ত পরিমাণে খাবার আমার আছে, জুলাই মাসে প্রথম দিকেই, মানে বর্ষা শুরুর প্রথম দিকেই আমি খাবার পর্যাপ্ত পরিমাণে দিয়ে রেখেছিলাম। এছাড়াও আমি মানে বর্ষাকালীন গোলাপ গাছে কীভাবে পরিচর্যা করতে হয় সেটা আপনাদের সঙ্গে ভিডিও অলরেডি শেয়ার করে রেখেছি। তো যারা দেখেননি তারা অবশ্যই ভিডিওটা দেখে নিতে পারেন। তো তখন যেহেতু পর্যাপ্ত পরিমাণে মাটিতে খাবার ছিল, খাবার দিয়েছি, তাই এখন সেজন্যই আর কি ফুলগুলো বেশ ফুটছে। এদিকে এইটাও ফুটেছে, এই কালারটাও বেশ সুন্দর, তবে কি সাইজটা একটু ছোট হচ্ছে। এটা তো শেষ হয়ে গেছে, এটাকে কেটে ফেলতে হবে। তো এই আর কি, যাক কথায় কথায় বেশি ভিডিও লং হয়ে যাবে, বেশি বকবক না করে কাজের কথায় আসা যাক। তো ফার্স্ট যেটা, আমি গোলাপ গাছের জন্য আগস্ট মাসে মাটিতে না কোনো খাবার দেবো না, বুঝলেন তো। এই মাসে মাটিতে আমি কোনো খাবার দেবো না গোলাপে। এই মাসে যেটা করব সেটা হচ্ছে আমি গোলাপ গাছ কিছু মানে একটু মনিটরিং করতে হবে, একটু দেখাশোনা করতে হবে। যেহেতু আমার গোলাপগুলো মাটিতে আছে, সবই মাটির মিডিয়া, হ্যাঁ, সিন্ডারে নেই। তো মাটির মিডিয়ার ক্ষেত্রে আমি কীভাবে মনিটরিং করব সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করি। দেখতেই পাচ্ছেন এক ঝাঁক কুড়ি আছে, এটা হচ্ছে মিনিয়েচার ভ্যারাইটি গোলাপ। এখানেও এক ঝাঁক কুড়ি আছে। তো যেটা মনিটরিং করবো, প্রথমটা বলি। এই যে দেখুন এই ডালটা শুকিয়ে গেছে, দেখেছেন? এই ডালটা হয়তো কেটে ফেলেছিলাম, পড়েনি। আবার এই ডালটাও শুকিয়ে গেছে। এই যে ডালগুলো শুকিয়ে যাচ্ছে আপনার, এই যেমন ধরুন আজকে ভীষণ রোদ, আমি রোদেই ভিডিওটা করছি, ভীষণ রোদ। হ্যাঁ, এই যেগুলো ফুল হয়ে যাচ্ছে, যেমন ধরুন এই যে এই ডালটা, এইটা বুঝতে পারছেন কি, এখানে ফুলটা ছিল, ফুলটা আমি কেটে দিয়েছি, তারপর থেকে ডালটা আস্তে 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 শুকিয়ে আসছে। আমাকে কিন্তু এটা ইমিডিয়েট দেখে শুনে কেটে ফেলতে হবে, নাহলে কী হবে, এই ডালটা পুরোটাই আস্তে 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 এভাবে শুকিয়ে ডাইব্যাক হয়ে দেখা যাবে পুরো গাছটাতেই, ডাইব্যাক হয়ে পুরো গাছটাই আমার মরে গেল, বুঝলেন তো। এইভাবে গাছগুলোকে না লক্ষ্য রাখতে হবে। তারপর ধরুন এই যে ধরুন এই গাছটা, এখানে একটা ফুল ছিল, ফুলটা হয়ে গেছে, ফুলটা তুলে ফেলেছি। তারপরে যে এই ডালটা, এইগুলোও ছোট ছোট কিছু ডাল যেগুলো শুকিয়ে আসছে না, সেই ডালগুলো আপনাকে এক্ষুনি না মানে চটপট ভেঙে ফেলতে হবে বা ওখান থেকে সরিয়ে ফেলতে হবে। নাছাড়া কী হবে, ওই ডাইব্যাক সমস্যাটা ওই একটা সরু ছোট ডাল থেকে না পুরো একদম মোটা ডাল পর্যন্ত হয়ে এসে গাছটা হঠাৎ করে ডাইব্যাক লেগে মরে যাবে। আপনার মনে হবে হয়তো অতিবৃষ্টিতে মরে গেছে, তাও নয়, অতিবৃষ্টিতে নয়। এই যেমন ধরুন এই যে এক্ষুনি এটা তুললাম, পাশ থেকে যে কচি পাতাটা বেরোচ্ছে না, এটাও তখন মরে যাবে যদি আমি এটাকে না তুলতাম। এইভাবে মনিটরিং করতে হবে। তারপর এই যে ধরুন এই যে এটা ফুলটা হয়ে গেছে, ফুল খসে পড়েও গেছে, এটাকে ভাঙা হয়নি, এটাকে ইমিডিয়েট আমাকে ভেঙে ফেলতে হবে, নাহলে পুরো ডালটাই আমার, সুন্দর পাতা আছে, ফ্রেশ পাতা, সুন্দর ডালটাই দেখা যাবে কচি কচি, মানে একদম পুরোটাই ডাইব্যাক হয়ে মরে গেল। এই যেমন এই ডালটা, বাপরে প্রচুর কাটা, এটাকে এই যে এইভাবে না ডালটাকে, এটাকে আমাকে কাঁচি দিয়ে কাটতে হবে। আমি দেখাতে পারছি না, তবে আমি এক্ষুনি কেটে ফেলবো। প্রচুর কাটা, তাই হাতে করে ভাঙতে গেলে এক্ষুনি কী বলবো, কাটা কাটা খেতে হবে। তো এই যে এই ধরনের শুকনো ডালগুলো যেগুলো একটুখানি ডাইব্যাক হয়ে আছে, আপনার হয়তো মনে হবে ও কিছু ব্যাপার না, কিন্তু ওইটাই ব্যাপার। মানে ওটাকেই আপনাকে সঙ্গে ভেঙে ফেলতে হবে, নাহলে পুরো ডালটাই ডাইব্যাক লেগে যাবে। আর গোলাপ তো একটুখানি কেয়ার করতে হয়, আমরা জানি, যারা গোলাপ করি তারা তো আমরা জানি গোলাপ একটু যত্ন করতে হয়। অন্যান্য স্বাভাবিক মানে অন্যান্য গাছের তুলনায় গোলাপ গাছ একটু যত্ন করতে হয়। দাঁড়ান, এগুলো ফেলে দিই। এই যে কয়েকটা তুললাম, তো এটা একটা ব্যাপার, এটা 1 নম্বর টিপস গেল। এটা লক্ষ্য রাখবেন, ঠিক আছে? গাছে এখন লক্ষ্য রাখবেন যে কোথায় আমার গাছ একটু শুকিয়ে আসছে, বা এই যে যেমন ধরুন এই যে শুকনো পাতা, হ্যাঁ, তার পাতা যদি কোথাও হলুদ হয়ে যায়, হ্যাঁ, এই যেমন ধরুন এই যে এই পাতাটা, এক্সাম্পল এই পাতাটা,
এই যে এইরকম এই হলুদ পাতা বা এই যে যেমন ধরুন এই যে দাগ লাগা এই পাতা, এই ধরনের পাতাগুলোও রাখবেন না, ঠিক আছে? এই ধরনের মানে কী বলবো বলুন তো, এখন তো মানে ওদের মানে সিজন চেঞ্জ হচ্ছে না, আমাদের মানুষের যেমন সিজন চেঞ্জ হলে বিভিন্ন রকম ঠান্ডা লাগা, জ্বর, সর্দি, কাশি হতে থাকে, এদের তো এইসবগুলো হয় না, কিন্তু এদের শরীরও মানে এদের শরীর বলছি সরি, মানে এদের এই পাতার মধ্যে সেই ইফেক্টটা দেখা যায়, বুঝলেন তো? এই যেমন ধরুন এই শুকনো পাতা, হলুদ হয়ে যাওয়া পাতা, বা এই কোনো পাতা যদি অর্ধেক পোড়া অর্ধেক সবুজ এরকম থাকে, এই একটা পাতাও গাছে রাখবেন না। আপনি তখন বুঝতে হবে গাছটা আস্তে আস্তে ওর শরীর মানে গাছের আর কি শরীর খারাপ যাকে বলে, মানে ওর কোনো প্রবলেম হচ্ছে বলেই সেটা পাতার মধ্যে দিয়ে ইফেক্টটা ফুটে উঠেছে, এটা কিন্তু বুঝতে হবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে কী করতে হবে, এই প্রত্যেকটা পাতা এইভাবে কেটে ফেলে দিতে হবে। দিয়ে কেটে ফেলে দেওয়ার পরে আপনারা ভালো কোনো ফাঙ্গিসাইড দিতে পারেন, ভালো কোনো ফাঙ্গিসাইড। তবে ভালো কোনো ফাঙ্গিসাইড বলতে গোলাপের জন্য আমার কাছে ধরুন, আমি তো ভীষণ সাধারণভাবে গাছপালা করি, আমার কাছে সাপ আর ব্যাবিস্টিন ছাড়া আর কিছুই নেই, সেরকমভাবে ব্যবহার কিছু করি না। তবে আমার এমনিতেই দিব্য আছে, আমি যেহেতু এইভাবে মনিটরিং করি না গাছপালাগুলোকে, সেই জন্য আমার মানে খুব একটা বেশি গাছের ক্ষতি হয় না। যেমন ধরুন এই গাছগুলো যখন আমার ওই আম গাছের তলে ছিল, দেখতেই পাচ্ছেন আম গাছটা কেটে দিয়েছি, এখন পুরো ছাদটা আমার রোদ, কোথাও আর একটুও ছাওয়া নেই। তাহলে আমি কী করেছি, ওখান থেকে গাছগুলোকে গোলাপগুলোকে সরিয়ে নিয়ে এসে এইখানে রেখেছি। এবার এখানে তো ভরপুর রোদ পাচ্ছে, ওখানে তাও একটু ছাওয়াই ছিল। এবার ভরপুর রোদ পেয়ে কী হলো, মানে ওরা এতটা রোদ সহ্য করতে না পেরে অনেক গাছ না আমার মানে বেশ কয়েকটা গাছ পাতা পুরো ঝরিয়ে দিয়েছে। যেমন ধরুন এই গাছটা ন্যাড়া ন্যাড়া লাগছে, দেখতেই পাচ্ছেন পুরো ন্যাড়া ন্যাড়া লাগছে, কিন্তু দেখুন পাতা ঝরে গেছে, যখন আমি দেখলাম হলুদ হয়ে যাচ্ছে, ঝরে যাচ্ছে, আমি সব পাতাগুলোকে ভালো করে তুলে নিয়ে ভালো করে ফাঙ্গিসাইড স্প্রে করে দিয়েছিলাম। তারপর দেখুন এই যে দেখুন প্রচুর কচি 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 পাতা বেরোচ্ছে, মানে গাছটা আমার এখন সুস্থ আছে। এই যে তবে এই ডালটা ভেঙে ফেলতে হবে, না সেটা আবার ডাইব্যাক লেগে যেতে পারে। গোলাপ গাছ এভাবে মনিটরিং করতে হয়, এইটা হচ্ছে ব্যাপার। তো এই আগস্ট মাসে আমি মনিটরিং করব। তবে কোনো পাতা মানে 1 নম্বর যে কোনো শুকনো ডাল রাখবো না, তারপর কোনো শুকনো পাতা বা কোনো রোগযুক্ত পাতা, হলুদ পাতা বা অর্ধেক পোড়া পাতা, এই ধরনের পাতা টাতা রাখবো না। তারপর এই যেমন ধরুন এই যে এই পাতাটা, এই ধরনের পাতা টাতাগুলো রাখবো না। আর তারপর 2 নম্বর গেল। 3 নম্বর হচ্ছে আমি গাছের গোড়া সর্বদাই পরিষ্কার রাখবো। গাছের গোড়া এই যেমন ধরুন এই গাছটা দেখেছেন, গোড়াটা নিট অ্যান্ড ক্লিন, কিচ্ছু নেই, মাটি ভিজে আছে, কালকে রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। এই গাছটাও তাই, একটুখানি ঘাস আছে। আর এই যে শুকনো পাতাগুলো পড়ছে না, এই শুকনো পাতাগুলো থেকে ব্যাকটেরিয়া শুরু হতে পারে। তো এখন আমি যেটা করব, মানে এখন যে জন্য ছাদে এসেছি, গোলাপের মাটিটা মানে যেগুলোতে আমার ঘাস নেই, দেখুন প্রত্যেকটা গোলাপ গাছের মাটি দেখাচ্ছি আমি, দেখতে পাচ্ছেন খুব একটা বেশি ঘাস নেই, একটা দুটো যেগুলো বেরিয়েছে, যেমন ধরুন এখানে এই টপটাতে একটা ছোট্ট ঘাস বেরিয়েছে, এই ঘাসটা তুলব। প্লাস যে পাতাগুলো পড়ে, মানে গোলাপের পাতা শুকিয়ে তো পড়ছে দুটো একটা করে, এবার ওই পাতাগুলোকেও টবের মাটি থেকে সরিয়ে ফেলতে হবে, নাহলে ওই পাতাগুলো ওখানে পড়বে, রাতে বৃষ্টি হবে, সেটা পাতাটা পচবে, শুকাবে, তার ফলে কি মাটির মধ্যে ব্যাকটেরিয়া সৃষ্টি করবে। আর গোলাপ গাছ না বেশি ব্যাকটেরিয়াযুক্ত মাটি পছন্দ করে না, মানে আমরা যারা মাটির গোলাপ করি তাদের একটা কথা জেনে রাখা দরকার, গোলাপ গাছ একটু অ্যাসিডিক মাটি পছন্দ করে। হ্যাঁ, মানে যেই মাটিগুলো একটু অ্যাসিডিক টাইপের হয়, সেজন্য গোলাপ গাছ দেখবেন চায়ের পাতা মানে গুঁড়ো করা, মানে চা পাতাটা শুকিয়ে গুঁড়ো করে যদি দেওয়া হয় না, খুব ভালো, মানে গাছ খুব সুস্থ থাকে, পুষ্টিকর থাকে। হ্যাঁ, তো সেজন্য চায়ের পাতাতেই যেহেতু অ্যাসিডিক ব্যাপারটা থাকে, গোলাপ গাছ একটু অ্যাসিডিক মাটি পছন্দ করে, যারা মাটিতে গোলাপ করে সেক্ষেত্রে বলে রাখি। সেই জন্যই আর কি মাটিতে না পাতা টাতাকে, এই পাতাগুলো পড়ে আছে না শুকনো শুকনো পাতা, জানি না আপনারা বুঝতে পারছেন নাকি, দাঁড়ান, এই যে দেখুন পাতা পড়ে আছে না, এই পাতাগুলো আর এই কিছু ছোটো ছোটো কেউ একটা ঘাস আছে, এগুলো পরিষ্কার করার জন্য আমি এখন ছাদে এসেছি। তো এগুলো পরিষ্কার করতে হবে, এটা 3 নম্বর, টবের মাটি নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে। আচ্ছা, 4 নম্বর হচ্ছে এখন যেহেতু ওয়েদারের কোনো মাথা ছাতা নেই, মানে এই যেমন ধরুন এখন রোদ হলো, এক্ষুনি কিন্তু মানে প্রচণ্ড রোদ ছিল, আবার এক্ষুনি দেখুন রোদটা কোনো একটাভাবে মেঘে ঢেকে দিয়েছে, ওই দূর দিকে দেখছি একটু কালো কালো মেঘ হয়ে আছে, মানে বৃষ্টি হতেও পারে, আবার দেখা যাবে মেঘটা কেটে গিয়ে আরও বেশি করে রোদটা উঠে এলো। তো সেই জন্য এখন যে একটা নির্দিষ্ট টাইমে বিকালে বা একদম সকাল দিকে একদম ভোর যাকে বলে যায়, যে সময় আর কি দেয় অনেকে আর কি, সেরকম নির্দিষ্ট টাইমে কিন্তু খাবার বা ফাঙ্গিসাইড বা ওষুধ, পেস্টিসাইড এসবগুলো কিন্তু দেওয়া সম্ভব হচ্ছে না এই ওয়েদারের জন্য। তো আপনারা কি করবেন, এখন যখনই সময় পাবেন, মানে আপনারা এখন ধরুন বাজছে কি 11:30 11:15 মতো বাজে, আমি এখন যে ভিডিওটা করছি, তো আমি কিন্তু এক্ষুনি এই গাছগুলোকে না ভাবছি আজকে একটু ওষুধ দেবো।
একটু ভাবছি কী বলে ওটাকে, কনফিডার ব্যবহার করব। কারণ দেখুন এই কয়েকটা পাতা ফুটো ফুটো হয়ে এসেছে, বৃষ্টির জলের জন্য না পোকার জন্য বুঝতে পারছি না। তো কারণ সব পোকা আমি বিশ্বাস করছি না এই কারণের জন্য, কারণ কি আমার বাকি আর কোনো পাতা তো কই ফুটো ফুটো হয়ে নেই। এই বৃষ্টির জলের জন্য এটা মনে হচ্ছে না, মনে হচ্ছে যেন পোকাই হবে হয়তো। তো সেই জন্যই ভাবছি একটু কনফিডার দেবো। এবার আপনারা দেখবেন, গাছ মনিটরিং করবেন, আপনার যদি পাতা এরকম ছিদ্র হয়ে থাকে বুঝতেই পারবেন যে হ্যাঁ পোকার আক্রমণ হয়েছে। এই যেমন ধরুন এই যে দেখুন পাতাটা ছিদ্র হয়ে আছে, পোকায় কেটেছে মনে হচ্ছে দেখে। তো এ পোকা মানে সেই জন্য আমাকে এক্ষুনি, মানে যতই দুপুর হোক, যতই রোদ বেরোক, আমাকে এক্ষুনি কিন্তু কী বলে ওষুধটা দিতে হবে। দেখা গেলো বিকেল দিকে বৃষ্টি পড়ে গেল, হ্যাঁ গাছ ভিজে গেল, এই ভিজে গাছে তো ওষুধ দেওয়া যাবে না, ভিজে পাতাতে তো হবে না। এখন পাতাটা শুকনো আছে, সকাল থেকে বৃষ্টি হয়নি, তো আমাকে এই সুযোগটা কাজে লাগাতে হবে। তো সেই জন্যই আমাকে এক্ষুনি ওষুধ দিতে হবে। এবার যার মনে হয় যে মাটিতে পর্যাপ্ত পরিমাণে খাবার যেহেতু আছে, সেই জন্য আমি মানে এই মাসে, এই আগস্ট মাস জুড়ে পুরো আগস্ট মাসে আমি একবারও মাটিতে গোলাপে কিন্তু খাবার দেবো না। এবার আমার যদি মনে হয় যে বেশি বৃষ্টি হচ্ছে, মাটিতে ব্যাকটেরিয়া হতে পারে, সেক্ষেত্রে মাটিটা কুড়ে আমি একটু নিম খোল দিতে পারি এক একটা মানে টবের জন্য। ওই 8 ইঞ্চি থেকে 10 ইঞ্চি টবের জন্য জাস্ট 2 চামচ নিম খোল, আর তার সাথে একটু চায়ের পাতা, মানে চাইলে দিতেও পারি বা নাও দিতে পারি। মানে খাবার কিন্তু পর্যাপ্ত পরিমাণে আছে। আমার গাছ দেখেই বুঝতে পারছেন, গাছ একদম পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন, বেশ কিছু ফুল ফুটছে। অত পর্যাপ্ত পরিমাণে হয়তো ফুটছে না, কিন্তু যে একবারেই ফুটছে না, ফুল আমি পাচ্ছিই না, এরকম ব্যাপারটা তো নয়। এই দেখুন প্রত্যেকটা গাছে গাছে কিন্তু ফুল আছে, দেখাই আপনাদের। এই যে দেখুন গাছে কিন্তু ফুল আছে, ফুল যে একবারেই নেই সেটা কিন্তু নয়। এই যে দেখুন ভেতরে ভেতরে ফুলগুলো আছে, তাই দেখাচ্ছে না অতটা। তো অ্যাবরাকাডাবরা গাছটা বেশ সুন্দর হয়েছে, খুব সুন্দর পুষ্টালো হয়েছে, দেখেও বেশ ভালো লাগছে, মনটা বেশ ভালো লাগছে। তো সেই জন্যই খাবারের সেরকম একটা প্রয়োজন নেই, তাই খাবার দেবো না। কিন্তু যেটা দেবো সেটা হচ্ছে ওষুধ দেবো। আর যেটা দেবো, মাটিতে খাবার না দিলেও না, গাছের পাতাগুলো এই যে যেমন দেখুন এই যে কিছু কিছু পাতা রোগমুক্ত হয়ে আছে, তার জন্য আমি ওষুধ দেবো আর ভিটামিন দেবো। গোলাপ গাছ একটু খাবারের বেশিই প্রয়োজন হয়, আর এখন একটু বৃদ্ধির সময়, ওদের সব গাছেরই বৃদ্ধির সময়, গোলাপ গাছও এখন বাড়ছে। তো মাটিতে খাবার থাকলেও শিকড় পর্যাপ্ত পরিমাণ হয়তো খাবার পাচ্ছে। তো পাতাগুলো যেহেতু অনেক পাতা আমার, এই যে ওয়েদার বলছি না, একবার করে রোদ একবার করে বৃষ্টি, এইরকম ওয়েদারের তারতম্যের জন্য পাতায় একটুখানি ভিটামিনের প্রয়োজন আছে। আমি জানি বৃষ্টির জলে আপনারা বলবেন যে প্রচুর ভিটামিন আছে, হ্যাঁ বৃষ্টির জলে তো মিনারেলস আছে, ভিটামিন আছে, কিন্তু এখন যেহেতু গ্রোথিং টাইম, তো প্রচুর পরিমাণে বাড়ছে। তাই আমার মনে হয়, মানে আমার নিজস্ব ব্যক্তিগত মত আর কি, যে এ পাতায় একটু খাবার দেওয়া প্রয়োজন আছে। তার জন্য পাতাতে আমি যে কোনো ভিটামিন আপনাদের কাছে যেটা আছে সেটা আপনারা দিতে পারেন। আমার কাছে যেমন মিরাকুলান আছে, আমি মিরাকুলান দেবো, অনেকে অ্যাগ্রোমিনও দিতে পারে, বায়োভিটাও দিতে পারে, যার কাছে যেটা আছে আর কি ভিটামিন, সেটা দিতে পারেন। তো এটাই হচ্ছে ব্যাপার। তো আমি এখন যে কোনো সময় দেওয়া যাবে, মানে যে ভোরবেলা দিতে হবে বা বিকালবেলা দিতে হবে আমাকে, এই ব্যাপারটা নয়। হ্যাঁ, কারণ এখন তো দেখা গেলো আপনি ভোরবেলা দিলেন, সকাল 8টার সময় বৃষ্টি নেমে গেল, তাহলে তো ধুয়ে চলে গেল না। সেই জন্যই মানে এখন যেমন এখন মানে মাটিটাও একটু একটু ড্রাই হয়ে এসছে, একটু শুকিয়ে এসছে, খুব বেশি শুকানো নয়, একটু শুকানো আছে। তো এটা পর্যাপ্ত সময়। এখন আমি চাইলে ভিটামিনও দিতে পারি, চাইলে ফাঙ্গিসাইডও দিতে পারি, চাইলে আমি কী বলে ওই ওষুধও দিতে পারি। তবে আমি আজকে ভিটামিনটা দিচ্ছি না, আজকে আমাকে ওষুধটা দিতে হবে, কারণ কি আপনাদের দেখালাম। এই যে দেখুন পাতার এই অবস্থা, পাতাটা তুলে নেবো, এইরকমভাবেই মনিটরিং করতে হবে, বুঝলেন তো। মানে এই এখন নির্দিষ্ট যে এই সময়ই আমাকে দিতে হয়, আমি বিকালে দিই, বিকালে দেবো, বিকালে না দিলে আমার গাছ খারাপ হয়ে যাবে, এরকম কিছু হবে না। এখন আপনাদের যখন সময় হবে তখনই আপনারা দিতে পারেন। তো এই যে আর একটা কথা, যাক আর শেষ, মানে এটাই শেষ আর কি, সেটা হচ্ছে এই যে ফুলগুলো যেগুলো ফুটছে না, এই যে ফুলগুলো যেগুলো ফুটছে, যেই ফুলগুলো মানে হয়ে যাচ্ছে, মানে ধরুন আর থাকবে না বেশি দিন, যেমন ধরুন এই ফুলটা মনে হচ্ছে যেন দেখে আর বেশি দিন থাকবে না, সেই ফুলগুলো আপনারা কিন্তু সঙ্গে সঙ্গে কেটে দেবেন, ঠিক আছে। এবার কেটে দেওয়ার পরেও এই যেমন ধরুন এই যে এটা আমি দেখিনি, ফুলটা কখন খসে পড়ে গেছে, এটা আবার কেটে ফেলা উচিত ছিল, কাটা হয়নি। ফুল হয়ে যাওয়ার পরে না সঙ্গে সঙ্গে কেটে ফেলবেন, দেখবেন যে আপনার ফুলটা আর থাকবে না, দুদিন পরে ঝরে পড়বে, নিতিয়ে পড়েছে। যেমন ধরুন সাপোজ এক্সাম্পল এই ফুলটা দেখুন, এটাকে আমি এক্ষুনি এখান থেকে কেটে ফেলবো। এর পিছনে আর পুষ্টি, এই দেখুন দেখেছেন, কেটে ফেললাম, সব পাপড়িগুলো খসে যাচ্ছে। কেন কি আমি দেখতেই পেলাম যে এই ফুলটা একদম নিতিয়ে পড়েছে, বেশ কিছুদিন হলো আমার টবে আছে, তাছাড়া এই বাকি ফুলগুলো আর পুষ্টি পাবে না। আর কেটে না ফেললে যেরকম নতুন ব্রাঞ্চ, এরকম নতুন কলিও আসবে না। তাহলে এখন তো আমরা গাছ বাড়াতেই চাইছি ইচ্ছা করে, আর এখন তো কাটার সময় নয়। হ্যাঁ, আর এটাও ইম্পর্টেন্ট খুব ব্যাপার, সেটা হচ্ছে এখন কিন্তু গোলাপ গাছ কেউ কাটতে যাবেন না। অনেকে হয়তো মনে হয়েছে কি যে গাছটা বিশাল আপনাদের লম্বা হয়ে গেছে, যেমন দেখুন না আমার এই ডালটা
কতটা লম্বা, মানে এটা যদি সোজা হয়ে থাকে তাহলে বোধহয় আমাকে ও ছাড়িয়ে চলে যাবে। একটা ফুলও আছে, দুটো ফুল আছে, তো আমাকে হয়তো ছাড়িয়ে চলে যাবে। তো গাছটা মানে ওইদিকে দেওয়াল ধারে ছিল বলে দেওয়ালে হেলান দিয়ে থাকতে বুঝতে পারিনি, এখন এই মিডিলে এনে রেখেছি বলে বুঝতে পারছি গাছটা কতটা লম্বা। কালকে বৃষ্টির ভারে ডালটা ওইদিকে পড়ে গেছে বৃষ্টি হওয়ার পর। তো যতই লম্বা হোক, ঢ্যাঙা হোক, যা হচ্ছে হোক, গোলাপ গাছ কিন্তু মানে এখন একদমই কাটবেন না। কাটলেই আপনার পুরো ডালটাতে ডাইব্যাক লেগে গাছটা মরে যাবে, ঠিক আছে? আর এই ধরনের এই শুকনো ডালগুলো প্রথমেই বলেছিলাম একদম রাখবেন না গাছে। শুকনো ডাল থাকলেই ওইটুকু ডাল থেকে পুরো ডালটা শুকিয়ে ডাইব্যাক লেগে গাছ মরে যাবে। এইটুকু শুধু মনিটরিং করতে হবে। এই মানে এই 4-5টা জিনিস ফলো করলেই আপনার গোলাপ গাছ আশা করছি সুস্থ থাকবে আপনাদের সবার। আমিও এইভাবেই না মনিটরিং করছি, মানে এই যে চারিদিক দেখছি কোন গোলাপটাতে কোন গাছটাতে কী সমস্যা আছে। তো সব গাছগুলো দেখে যেটা বুঝলাম যে আমার গাছে আজকে ওষুধের প্রয়োজন আছে, সেজন্য আমি এখন কাকা স্প্রে করে কাকা দেবো। তো মানে কাকা নয়, সরি, ভুল বলে ফেললাম, কনফিডারটা দেবো। তো গোলাপের জন্য কনফিডার আর কি বলে সোনাটা, হ্যাঁ, এই দুটো খুব মানে এই দুটোই আমি ব্যবহার করি গোলাপ আর জবার জন্য। গোলাপ এই কী বলে ওটা, কনফিডার আর, দেখছেন মানে কথা বলতে বলতে যেন কথাগুলো গুলিয়ে পেঁচিয়ে যাচ্ছে, আমার এরকম হয়ে যাচ্ছে। কনফিডার আর সোনাটা, এই দুটো ওষুধ আমি ব্যবহার করে থাকি, আর আগেও হয়তো বলেছি একবার। তো এই হচ্ছে ব্যাপার, এই 4-5টা জিনিস ফলো করুন, আপনাদেরও গোলাপ গাছ খুব ভালো থাকবে। তো দেখতে আর একটু যেগুলো ফুটছে মাটিতে পর্যাপ্ত পরিমাণে খাবার আছে বলে ফুটছে, তো ও ফুটুক, কোনো অসুবিধা নেই। এই কি দেখেছেন, এখানে আবার একটা আছে, আপনাদেরকে বলছি অথচ আমিই দেখিনি। এই দেখুন, এগুলো রাখবো না। তো আমি এখন শুরু করি কাজ, একটু গাছপালাগুলোকে দেখি, একটু কনফিডার স্প্রে করি। আর আপনারাও এভাবে গাছ করুন একদম সহজভাবে, আপনাদেরও খুব ভালো গাছ তৈরি হবে। অনেকে বলে না গোলাপ গাছ খুব হার্ডি গাছ, খুব মানে করা খুব কষ্ট, সহজেই মরে যায়। তো এরকমভাবে ছোটোভাবে মানে টিপস কিছু ফলো করুন, আপনাদের দেখবেন গাছ সুস্থ সবল থাকবে, মরবে না, খুব ভালো থাকবে গাছ। আমি যদি মানে মাটিতে করতে পারি তাহলে আপনারা কেন পারবেন না? আশা করি পারবেন। তো ভিডিওটা অযথা লং করলাম না, ভালো থাকবেন সবাই। আজকে এই পর্যন্তই, নমস্কার।